বৃষ্টি বিলাসটা আর্জেন্টিনার সমর্থকদের মানায়। তারা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খেলা দেখেছে। আর্জেন্টিনা তাদেরকে হতাশ করেনি। সুইজারল্যান্ডকে 3 গোলে হারিয়েছে লিওনেল মেসিরা। এই দৃশ্যটা শুধুমাত্র সাও পাওলোতে নয়, বাংলাদেশেও টিএসসিতে ভিজে খেলা দেখেছেন অনেকে। সবার জন্য এই খেলা দেখাটা সার্থক। ব্রাজিলের মাটিতে আর্জেন্টাইনদের উৎসব। ব্রাজিলিয়ান যারা রয়েছে তাদের একটু খারাপ লাগা কাজই করতে পারে। তাদের ঘরের উঠোনে এভাবে লিওনেল মেসিদের জয় উদযাপন করাটা একটু তো খারাপ লাগবেই। তবে পুরো লাতিন আমেরিকাতেই এখন এই উৎসবটা হতে পারে, যেহেতু ব্রাজিল নেই, কলম্বিয়া নেই, অর্থাৎ লাতিন আমেরিকার শুধুমাত্র আছে কোনটা? আর্জেন্টিনা। যদিও সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা জিততে একটু বেগই পেতে হয়েছে, তবে লিওনেল মেসিরা আরো একটা ইতিহাস রচনা করার পথে। বাংলাদেশে যেভাবে ঠিক বৃষ্টির মধ্যে খেলা দেখা হয়, এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয়। কারণ ম্যাচটা যখন আলবিসেলেস্তেদের, তখন তো সবকিছু পেছনে ফেলে ম্যাচ দেখতে বসে যাওয়ার কথা। আমার পেছনে উৎসব চলছে, গানে নেচে গেয়ে সবাই এই জয়টাকে উদযাপন করছেন, সেলিব্রেশন করছেন। কারণ তারা বিশ্বাস করেন তাদের এই সেলিব্রেশন, এই উদযাপন তাদেরকে নিয়ে যাবে আরও একটা বিশ্বকাপ জয়ের পথে। এই উদ্দীপনা, এই ভালো লাগা, এই ভালোবাসা, এই ত্যাগ লিওনেল মেসিদের শক্তি যোগাবে। তারা বিশ্বাস করে তাদের পাশে সমর্থকরা রয়েছে, এই সমর্থনই তাদেরকে অনেক বেশি শক্তি যোগায়। যেভাবে 2022 সালে, 2018 সালে, 2014 সালে লিওনেল মেসিদের পাশে সমর্থকরা ছিল এই বিশ্বকাপ জয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে, সেটা আরও এক ধাপ এগিয়ে গেল। ইংল্যান্ডের বিপক্ষে এই আর্জেন্টিনা খেলবে। এখন দেখার পালা ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনা কি করে। অনেক তর্ক রয়েছে, অনেক বিতর্ক রয়েছে, এই আর্জেন্টিনাকে ফিফা নাকি সব সময় হেল্প করে। তবে দিন শেষে লিওনেল মেসিরা ফুটবল দিয়ে ম্যাচে তারা দেখিয়ে দেন। সমর্থকরা সেলিব্রেশন করছেন, তারা অপেক্ষায় রয়েছেন আরও একটা বিশ্বকাপ। ঠিক দেখতেই পারছেন তাদের যে উন্মাদনা। ফুটবল আসলে কোনো বয়স মানে না, ফুটবল আসলে কোনো শ্রেণী মানে না, ফুটবল সবাইকে এক করে। লিওনেল মেসিরা আরও একটা বিশ্বকাপ জিতে দুনিয়ার যত আর্জেন্টিনার সমর্থক রয়েছে তাদেরকে উপহার দিবে। হাসান সজীব, 71, সাও পাওলো, ব্রাজিল।